দিনের জার্নি শুরু করছি। রেডি হয়ে গেলাম আমি। আজকে আমি দিল্লিকে এক পাশে রেখে মথুরা বৃন্দাবন হয়ে যাব। আজ আমার সোলো রোড ট্রিপের তৃতীয় দিন। 4:30 বলেছি, 4:30 থেকে সমস্ত কিছু আমি আবার যখনই বেরোই তার আগে আমার ক্রিয়া মেডিটেশন একটু জপ টপ করা, গুরুজির নাম না ভগবানের নাম নিয়ে আমি তারপরে সব কিছু রেডি ফেডি করে বেরোচ্ছি। তো আমার মোটামুটি সকালবেলা বেরোতে বেরোতে 2 ঘন্টা টাইম লাগে সব মিলেমিশে। চলো বন্ধুরা সঙ্গে থেকো, দেখো আমার ওয়েস্ট বেঙ্গল টু লাদাখ রোড ট্রিপ স্কুটি নিয়ে। রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলাম, এবার একটু ব্ল্যাক টি খাবো। এখানে পাওয়া যাচ্ছে না, সব জায়গায় দুধ চা আর চিনি দিয়ে ভরা থাকে। বিহারে তো প্রচুর কড়া দুধের ওপর একদম চিনি দিয়ে কড়া চিনি দিয়ে। তো আমার তো এমনিতে খাওয়ার অভ্যাস নেই চা। ওই কাকা বললো যে ওখানকার কাকুটা বললো যে আর কি এখানকার মালিক উনি, এই হোটেলেরই মালিক, গঙ্গা ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ধাবা এখানেই থাকে, খুব ভালো। যাই হোক আর কি ভালো লাগলো। তো উনি বলছে না কালো চা বানিয়ে দেবে, তো বানিয়ে দিল লিকার চা খাচ্ছি। আর ভেবেছি 5:30-7টায় বেরিয়ে যাবো, কিন্তু যাই হোক আবার একটু চা খাওয়ার জন্য উনি বললো, তো চা খেয়ে এবার রওনা দেবো। জয় গুরুদেব, আমি রওনা দিয়ে দিলাম। হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম 6:59, মানে 7টার সময় আমি রওনা দিয়ে দিলাম। এখান থেকে দিল্লি 650 কিলোমিটার। তার আগে হচ্ছে গিয়ে আগ্রা। দেখি আমি আজকে আগ্রা ক্রস করে যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক সকালবেলা আজকে আমি অনেকটাই টাইম নিয়েছি। 4:30টার সময় ভোরবেলা উঠেছি। ভোরবেলা ওঠার পর স্নান ফান করে আর কি জপ টপ সারি আমি একটু ক্রিয়া মেডিটেশন যোগাসন প্রাণায়াম এগুলি করি, তাই আমার একটু টাইম লাগে। আজকে প্রায় 2.5 ঘন্টা মতো লেগে গেছে, তবে এতটা টাইম লাগে না, আজকে একটু বেশি লেগে গেছে। যদি আমি বাড়িতে থাকি তাহলে মাঠে যাই, একটু এক্সারসাইজ করি, রানিং করি। তো যাই হোক ঘুরতে মানে আমি যখন রোড ট্রিপে বেরোই তবুও কিন্তু আমার মেডিটেশন ক্রিয়া যোগাসন প্রাণায়াম এটা কিন্তু একদম থাকবে, ওটা করে আমি তারপরে আমার দিন শুরু করি। এখানে দেখালো ডান দিকে কানপুর, আমি ডান দিকে বেঁকে গেছি। কানপুরের দিকে যাব 164 কিলোমিটার দেখালো এখানে কানপুর। আমি আজকে আগ্রা ক্রস করে যাব। আগ্রা 450 কিলোমিটার দেখিয়েছিল, তো আগ্রা ক্রস করে আমি দিল্লিকে অ্যাভয়েড করে মথুরা বৃন্দাবন হয়ে আমি হরিয়ানার দিকে ঢুকবো। তবে জানি না যে কত দূর যেতে পারি। আমি কখনো কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোই না যখন আমি রোড ট্রিপে বেরোই, গাড়ি চালাই। কারণ যেখানে গিয়ে দেখি যে হোটেল পেয়ে যাব থেমে যাই, আবার দেখা যাচ্ছে যে না আজকে আর চালাতে ভালো লাগছে না তাই থেমে যাই, আবার দেখা যাচ্ছে না জায়গাটা ভালো লাগছে না আরেকটু ভালো জায়গায় সুন্দর জায়গায় যেতে চাই, একটু ভিড় বা কোলাহল এড়িয়ে যেতে চাই, তখন আমি সেরকমভাবেই থেমে যাই। তোমার কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, যে যখন যেখানে ভালো লাগে যেরকম সুবিধে পাই সেভাবেই থেকে যাই। আর দিল্লির ওপর দিয়ে আমি বহুবার গেছি, দিল্লি সিটিটাকে ওভারটেক করে, কিন্তু এবার আর দিল্লির ওপর দিয়ে যাব না, সাইড দিয়ে মথুরা বৃন্দাবন হয়ে বেরিয়ে যাব হরিয়ানার দিকে। আমি 7টার সময় শুরু করি, ঠিক তার 1 ঘন্টা পর বৃষ্টি নামে। আজকে আকাশটা মেঘলা মেঘলা ছিল, কালো হয়েছিল। তো যাই হোক ঘন্টাখানিক পর বৃষ্টি নামে। বৃষ্টি নামার পর আমি কি করলাম, একটা জায়গায় দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি ক্যামেরা মোবাইল সব খুলে ব্যাগে নিলাম। তারপর ড্রেস চেঞ্জ করলাম, মানে রেনকোট পরলাম। রেনকোট পরে তারপর আবার চালাতে শুরু করলাম। এরপর আধা ঘন্টা 45 মিনিট বৃষ্টির মধ্যে দিয়ে চালাই। কোথাও হালকা বৃষ্টি পড়ছিল, কোথাও বা ঝমঝম করে একটু বৃষ্টি পড়ছে, তবে খুব বেশি তেজ বারিশ হয়নি, তো হালকাই বৃষ্টি হয়েছিল। তো যাই হোক আমার ওটা ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে হয়। যখনই কোথাও কোনো রোড ট্রিপে বেরোই হালকা বৃষ্টি হলে, তো ওটাকে মনে হয় যেন গুরুদেবের আশীর্বাদ। তো বৃষ্টি থেমে গেছে আধা ঘন্টা 45 মিনিট পর, কিন্তু আমি রেনকোটগুলি ছাড়িনি। এই রেনকোট পরেই, কারণ রেনকোট দাঁড়ালেই মিনিট 15 টাইম লাগবে, তো আর দাঁড়ায়নি, পুরো সেগুলি পরেই মোটামুটি প্রায় 10টা পর্যন্ত চালিয়ে দিয়েছি। কারণ রেনকোট পরে তো প্রচণ্ড গরম লাগে, যদিও হাওয়া লাগে চালানোর সময়, কিন্তু এখানে তো হালকা গরম হাওয়া, তো গরম লাগছিল। তাই যখন 10টা বাজে, 10টা 10-15 মতো হবে, আর গরমে থাকতে পারছিলাম না, তখন একটা পেট্রোল পাম্পে ঢুকলাম। ঢুকে পুরো ড্রেসটা মানে রেনকোটটা চেঞ্জ করে নিলাম। কানপুর শহর অতিক্রম করছি, কানপুর শহরের ওপর দিয়ে যাচ্ছি। কানপুর শহরের ওপরটা পুরো ফ্লাইওভার দিয়েই ঘেরা, তাই শহরের ভিড় বা জ্যামটা পাওয়া যায় না। তার আগের বারে যখন এসছি পুরো কানপুর শহরের ওপর দিয়ে ভালোই লেগেছে যেতে, পুরো শহরের জ্যামে আটকাতে হয় না, কারণ পুরো ফ্লাইওভার রয়েছে।
অনেকক্ষণ গাড়ি চালালাম, 12টা বাজতে চললো। এবার আমাকে পেট্রোল নিতে হবে এবং কিছু খেতে হবে। রাস্তাতে খাবারের দোকান ছিল, কিন্তু ওই যে ভাত খাওয়ার, তেমনি টিফিন খাওয়ার তেমন কোনো দোকান পাইনি। হালকা খাবার যত জায়গায় দেখেছি সবই আর কি ওই রুটি তরকারি বা ভাত। কিন্তু আমি যাই হোক একটু হালকা খাবার খেতে চাই, ফ্রুটসটা দেখতে চাই, ফল খেতে চাই। চলো আগে গিয়ে পেট্রোল নিতে হবে, তারপরে গিয়ে খাবার। কানপুর শহরের ভেতর থেকে বেরিয়ে এলাম, এবার পেট্রোল নিচ্ছি। 25 किलोमीटर और आगे। उसके बाद इसके बाद औरैया जिला, ও फिर इटावा, क्या इटावा। কানপুর শহর ছেড়ে বেরিয়ে এলাম। এরপরে ট্যাঙ্কি ফুল করে নিলাম, এবার খাবার খেতে দাঁড়াতে হবে কোথাও। একটা মাইলস্টোনে দেখলাম 250 কিলোমিটার রাস্তা আগ্রা, কিন্তু যেতে বেশি টাইম লাগবে না, সুপার রাস্তা। আমি আগ্রা শহরে ঢুকবো না, তার আগেই মথুরা, তার 30 কিলোমিটার মথুরা বৃন্দাবন হয়ে কিন্তু আমি যাব। দেখো এখানে লেখা রয়েছিল বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। তো আমি এই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে দিয়ে আগেও 2-3 বার গেছি। তো এখানে যাওয়ার সাথে সাথে বলছে যে টোল দিতে হবে। এখানে 2 হুইলারেরও টোল লাগে, বুন্দেলখণ্ডে লাগবে, যমুনা এক্সপ্রেসওয়েতেও কিন্তু টোল দিতে হয় 2 হুইলারের। তো এখানকার ছেলেগুলি বলল, যে যারা আর কি ডিউটিতে রয়েছে তারা বলল না, ইটোয়া হয়ে যেতে ওটা ন্যাশনাল হাইওয়ে 19, আর 50 কিলোমিটার কমও পড়বে, ওটাও ভালো রাস্তা। তো আমি সঙ্গে সঙ্গে আমার জিপিএসটাকে অন করি এবং পিছিয়ে যাই। এই প্রথম আমি জিপিএস অন করছি, এতক্ষণ জিপিএস না চালিয়ে কিন্তু এসে দেখো পাশে বাস দাঁড়িয়ে রয়েছে। বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তো উনি বলছে যে আমি একটু আগিয়ে দিচ্ছি আর কি, যে ইটোয়া হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এনারাও বলছেন 6 লেন রাস্তা, ওই দেখো বাসটা দেখা আছে। উনি আমাকে ডাকছেন, বলছে ওনার কিছু ফলো করতে, এবং বলছে যে উনি দেখিয়ে দেবে ডান দিক দিয়ে বেরিয়ে চলে যেতে হবে। তো হচ্ছে গিয়ে ইটোয়া হয়ে যাওয়ার রাস্তা, ন্যাশনাল হাইওয়ে 19। তার আগে যখন পেট্রোল করেছিলাম সেখানেও একজন লোক আমাকে হেল্প করলো। তো যখনই যেখানে যাই কিন্তু প্রচুর মানুষ হেল্প করে। বাসটা দেখো আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একটু দেখিয়ে দিচ্ছে যে কোথা থেকে আমাকে টার্ন নিতে হবে। আমিও জিপিএসটা মানে সেট করব, কারণ উনি বলছে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তারপরে জিপিএস দিয়ে নিতে। তো আমি বাসটাকে ফলো করে এগিয়ে যাচ্ছি। যখনই পথে বেরিয়েছি, অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, প্রচুর মানুষ কিন্তু হেল্প করে। তার আগে যেখানে পেট্রোল নিয়েছিলাম সেখানে একজন ট্রাকের ড্রাইভার বলে দিয়েছে কিভাবে যেতে হবে দিল্লিকে অ্যাভয়েড করে। অনেক সময় বলছে যে জিপিএস কাজ করে না, এটা ঠিক, অনেক সময় জিপিএস কিন্তু কাজ করে না। पूरा सीधा जाना पड़ेगा। नहीं, इधर सीधे जाओगे, उधर वो जा रहा है, वो गाड़ी से जा रहे हैं। नहीं नहीं, वो नीचे गाड़ी जा रही है। हाँ, नीचे वाली हाँ हाँ, उस पर नहीं चढ़ना है। और नीचे वाली गाड़ी से चढ़ना। ये इधर से जाओगे सीधे इटावा। ओ मतलब नीचे वाला। हाँ हाँ, नीचे नीचे। और जो मैं बोल रही हूँ जो नजदीक होगा ना। आज ये वाला नजदीक है। नजदीक रास्ता अच्छा है। हाँ, रास्ता अच्छा है, 4 लेन है, 6 लेन है। ओके ओके, इटुआ ना, ठीक है, नीचे वाला लाइन। ओके, थैंक यू भैया। দেখো এনারা আমাকে হেল্প করে দিল, বলছে ওই দিক দিয়ে যেতে না 50 কিলোমিটার ঘোরা হবে, আবার ওই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে ট্যাক্স দিতে হবে পার কিলোমিটার 1 টাকা করে। এখানে আমি একটু সেট করে নিই জিপিএসটা, ওনারা আমাকে বলেছে, হেল্প করেছে, কিন্তু সঙ্গে আমি জিপিএসটাকে একটু সেট করে নিই। এই প্রথম আমি জিপিএস সেট করছি। বাড়ি থেকে বেরোনোর 2.5 দিনের মাথায় আমি এই প্রথম জিপিএস অন করলাম। এই হাইওয়েটা হচ্ছে গিয়ে এশিয়ান হাইওয়ে 001, আর আমাদের ন্যাশনাল হাইওয়ে 19। অনেকে 19 দিয়ে যায়, ন্যাশনাল হাইওয়ে 19 দিয়ে গেলে কিন্তু 2 হুইলারের ট্যাক্স দিতে হবে না। আবার একটু সময়টা একটু কম লাগবে, কারণ 50 কিলোমিটার কম এখান দিয়ে গেলে। আর এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে পড়বে, ওখানে ট্যাক্স দিতে হবে 2 হুইলারেরও। এখানে লেখা রলো, দেখছি কি লেখা আছে, ওয়েলকাম টু আগ্রা। মানে আমি আগ্রাতে প্রবেশ করে গেলাম। আমাকে এখানে আমার জিপিএসে শো করছে 34 কিলোমিটার পর আমাকে বাঁ দিকে টার্ন নিতে হবে। চলো আগ্রাতে ঢুকে গেলাম, কিন্তু আগ্রা শহরে ঢুকবো না। আগ্রা শহরের 34 কিলোমিটার গিয়ে বাঁ দিকে ঢুকে যাব, আর আগ্রাটা সোজাই যাবে মনে হচ্ছে। এখানে বাঁ দিকে টার্ন নিতে হবে। হ্যাঁ, আগ্রা সিটি 10 কিলোমিটার আগে। আর আমাকে নয়ডা দিল্লিওয়ালা রুট নিতে হবে। দেখো এখানে দেখাচ্ছে, হ্যাঁ আমি ঢুকে গেলাম বাঁ দিকে। আজকের রাস্তাগুলো এত সুপারফাস্ট ছিল, কোথাও তেমন একটা দাঁড়ায়নি। তো খাবারও খাইনি, লাঞ্চ করিনি। একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখলাম যে খরমুজা বলে, মেটে মেটে কালারের গোল টাইপের, 1 কিলোর নিচে আর পাওয়াই যাচ্ছে না। তো ওটা আমি কেটে নিলাম,
কেটে ওটা দিয়েই আমি ওই ফুটিটা দিয়ে আমি লাঞ্চ করলাম আজকের খরমুজা দিয়ে। আমি উঠে গেলাম এবার যমুনা এক্সপ্রেসওয়েতে। তোমাদেরকে কিন্তু বলে রাখছি, যমুনা এক্সপ্রেসওয়েতে ওঠার আগে কিন্তু ট্যাঙ্কি ফুল করে নেবে গাড়ির, পেট্রোল পুরো ফুল করে নিও। স্কুটি বা কি বলবো, টু হুইলার যদি হয় তো ডেফিনেটলি ফুল করে নিও, ফোর হুইলার হলো ফুল করে নিও। আর আরেকটা কথা, যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবে তোমরা কুবেরপুর লাস্ট, যেখানে আমি বাঁ দিকে টার্নিং নিলাম তার আগে কিন্তু আমি ট্যাঙ্কি ফুল করে নিয়েছি আমার গাড়ির। তো সেখানে ট্যাঙ্কি ফুল করে নিয়েই আমি উঠেছি যমুনা এক্সপ্রেসওয়েতে। সমস্ত রাইডাররাই স্বপ্ন দেখে যমুনা এক্সপ্রেসের ওপর দিয়ে রাইড করবে। তবে হ্যাঁ, এখানেও কিন্তু টোল ট্যাক্স দিতে হয়, কারণ আমি তো মথুরার দিকে মানে বেঁকে যাব, পুরোটা যাব না, সেই কারণে আমার 85 টাকা ট্যাক্স পড়েছে, টোল ট্যাক্স। আমি আবার একবার বলে দিচ্ছি, কুবেরপুরেই কিন্তু লাস্ট পেট্রোল পাম্প পাবে, তারপরে কিন্তু যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে যাবে। তাই কুবেরপুরে কিন্তু ট্যাঙ্কি তোমরা ফুল করে নিও। থাকবো ভেবেছি মথুরাতে, চলে এলাম বৃন্দাবনে, যদিও মথুরা বৃন্দাবন পাশাপাশি রয়েছে। এবার আমি হোটেল দেখছি, 5:30 মতো বেজে গেছে। আমি এবার হোটেলে ঢুকবো। হোটেল পেতে কোনো অসুবিধা হবে না, যেহেতু বৃন্দাবন অ্যাভেলেবেল হোটেল রয়েছে। আমি এবার বৃন্দাবনের দিকে ঢুকে একটা হোটেল দেখব। বৃন্দাবনের গেট এটা, বৃন্দাবনের দিকে ঢুকছি। দেখি আশেপাশে, বেশি ভেতরে ঢুকবো না, আশেপাশে হোটেল পেয়ে গেলে ওখানেই থেকে যাব। এটা হচ্ছে গিয়ে বৃন্দাবন। আজকে তৃতীয় দিন জার্নি শেষ করলাম এখানে বৃন্দাবনে এসে। বৃন্দাবনে আজকে স্টে করব, এখানে শিবম গেস্ট হাউস, এখানে থাকবো। এই আঙ্কেল ডেকে নিয়ে এলো, আমি চলুন আর কোথাও দেখবো না, ডাইরেক্ট এখানে চলে এলাম। তো এখানে ঢুকলাম। আমি আজকে 503 কিলোমিটার চালিয়েছি। সকাল 7টার সময় রওনা দিয়েছি, এখন বাজছে 5টা 49। আমি একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। এখানে একটা ভান্ডারা দিয়েছে দেখছি, তো ভান্ডারাতে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, আমিও দাঁড়িয়ে পড়লাম একটুখানি প্রসাদ নেব। আর হচ্ছে গিয়ে তারপরে আমি একটা রেস্টুরেন্টে যাব, খেতে যাব। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ আজকে 1 কিলো একটা ওই খরমুজা দিয়ে আমি লাঞ্চ সেরেছি। আর এখানে প্রসাদ নিলাম একটু। তো প্রসাদ নেওয়ার পর আমি সামনে প্রেম মন্দির যাব, তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে ডিনার করে তারপরে তীর্থক্ষেত্রে রয়েছি, তাই একটা জায়গাতে দর্শন করতেই হবে। বৃন্দাবনের প্রেম মন্দিরে চলে এলাম। প্রেম মন্দির বাইরে থেকে আমি ছবি তুলে নিলাম। এবার যাব যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো, খাবার খেয়ে সোজা চলে যাব হোটেলের রুমে। এই দেখো, এই খরমুজাটা দিয়ে আমি আজকে লাঞ্চ করেছিলাম। 1 কিলো এটার ওয়েট। তো খেতে পাচ্ছিলাম না, আগে তো দলে বলে থাকি তখন খাওয়া যায়। তো যাই হোক, তবু ঠেসে খেতে হয়েছে। ছেলেগুলিকে বললাম তোমরা একটু খাও, ওরা বলছে যে না না খাবো না, আমাদের খেতে খেতে অরুচি এসে গেছে। এরপর আমি আজকে বৃন্দাবনে যে ডিনার করলাম ওটা হচ্ছে গিয়ে একটা মটর পনির, ডাল আর হচ্ছে গিয়ে সবজি আর হচ্ছে ভাত ছিল। এটা দিয়ে আমার ডিনার কমপ্লিট করলাম। আমি মাউন্টেন ব্লগ সুতপা। আমার নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো MV সুতপা।